ব্যাঙের ছাতা বা মাশরুম প্রেমিকদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। রেস্টুরেন্টে অনেক অনেক পয়সা দিয়ে রেসিপিটা খেয়ে থাকেন, তো একদম সিম্পলভাবে ঘরে বানিয়ে ফেলুন। খুব দুর্দান্ত স্বাদের হয়, খেতে খুবই ভালো লাগে। আর যারা মাশরুম, সব রকমের মাশরুম খেতেই পছন্দ করেন, তাদের জন্য তো একদম পারফেক্ট। মাশরুম অনেক প্রজাতির হয়, এটাও একটা প্রজাতি। যারা জানেন না, দেখুন এটা বেশিরভাগ, এটা আজকাল প্রায় প্রত্যেকটা বাড়িতেই অনেকেই চাষ করে থাকেন। দেখুন আমি প্রথমে মাশরুমগুলোকে পরিষ্কার করে গোড়াটা ফেলে দিয়ে দেখুন সব কেটে একটু হলুদ জলে ডুবিয়ে রাখবো, যাতে করে এর মধ্যে যদি কোনো কিছু জার্মস থাকে বা কোনো কিছু কীটাণু থাকে সেটা বেরিয়ে যাবে। কিছুক্ষণ 5-7 মিনিট এটাকে একটু ভিজিয়ে রাখবো। এদিকে বাকি জোগাড়গুলোও করে নেবো। তারপর এখানে দেখুন আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, করে তাতে সামান্য তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা যে বেসিক মশলাটা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম। দুর্দান্ত স্বাদের হয় এটা। আপনারা রেস্টুরেন্টে অনেক অনেক টাকা দিয়ে খেয়ে থাকেন, কিন্তু বাড়িতেই কত সহজে বানিয়ে ফেলতে পারবেন সেটা দেখুন। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। সিম্পল বেসিক মশলা দিয়েই বানানো, কিন্তু আপনারা অনেক অনেক টাকা দিয়ে কিনে খেয়ে থাকেন। আর শীত আসলেই এই রেসিপিটা মজার আলাদা। শীতের জন্য একদম পারফেক্ট। পেঁয়াজটা যখন হালকা গোলাপি হয়ে যাবে, তখন আদা, কাঁচা লঙ্কা আর রসুন সব একটু গ্রেট করে রেখেছিলাম, দিয়েছি। আপনারা চাইলে এগুলোকে একসঙ্গে পেস্ট করেও দিয়ে দিতে পারেন। পেঁয়াজটা ভাজার পরে আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করেও দিয়ে দিতে পারেন, তাতেও ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, যেটাও ছোট ছোট করে কেটে রেখেছিলাম। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব, স্লো ফ্লেমে ভালো করে ভেজে দেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। এইভাবেই করতে থাকবো। তারপর আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে আর পেঁয়াজটাও গলে যাবে, মশলাটা খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে। দেখুন এরপর বেসিক মশলা যেগুলো, হলুদের গুঁড়ো সব রান্নাতেই প্রায় যায়, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমি দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। আর যদি নাও দিতে চান কোনো অসুবিধা নেই। অল্প অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এই রেসিপিটাই আপনার রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে কিনে থাকেন। দেখুন এরপর এক বাটি ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম। শীতেই এর মজা, কারণ এইরকম ফ্রেশ মটর দিয়ে এই রান্নাটা এত ভালো লাগে। রুটি, পরোটা, লুচির সঙ্গে খুবই ভালো লাগে। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না। এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দিলাম, যাতে মটরশুঁটিটা ভালো করে মশলার সঙ্গে মিশে যায়। একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখুন এইভাবেই দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর যে মাশরুমটা আমি হলুদ জলে ধুয়ে রেখেছিলাম, মাশরুমটা হলুদ জল থেকে তুলে আরেকবার ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দারুণ লাগে। মাশরুমগুলো আগে সেদ্ধ করার কোনো দরকার নেই, এইভাবে দিয়ে দিলেই সুন্দর একটা খেতে ভালো লাগে। বেশ শক্ত শক্ত হয়ে যায়। আর দেখুন এবার একটু কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেবেন, যতটা কষিয়ে নেবেন খেতে ততটাও ভালো লাগবে, কারণ মশলাটা মাশরুমের সঙ্গে ভালো করে মাখা হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আপনারা গরম জলও ইউজ করতে পারেন, আমি একটু হালকা গরম জলই দিয়েছি। এরপর ঢাকা দিয়ে 7 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে হতে দিলাম। দেখুন সব কত সুন্দর মিশে গেছে। এবার আমি একটু মটরটা চেক করে নেব, কারণ মাশরুম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। দেখুন উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না। এইভাবে এবার এক মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। এখন ধনেপাতা তো প্রচুর, কোনো কার্পণ্যর দরকার নেই। মাশরুমটাও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মিলিয়ে নিলাম। আপনারা চাইলে এটাকে আরও একটু শুকনো শুকনো করতে পারেন। ওপর থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে, তখন এটাকে নামিয়ে দেখুন। রুটি, পরোটা, লুচির সঙ্গে দুর্দান্ত লাগে। একবার বানিয়ে দেখুন। 2 থেকে 3 মিনিট আর একটু ফুটিয়ে নিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। চলুন তাহলে গরম গরম সার্ভ করে দেওয়া যাক। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে একটা কমেন্ট করবেন।